2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচার প্রসার বিভিন্ন দলের দেখে বেশ ভালোই লাগছে। এবং বিশেষ করে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন অনেকেই বলছেন যে পাশ করলে হরিশ্চন্দ্রপুরে একটি মহিলা কলেজ করে দেওয়া হবে, এবং অনেকেই বলেছেন অনেক স্কুল করে দেবেন, কেউ আবার বলছেন ভালো স্বাস্থ্যকেন্দ্র করে দেবেন, আবার অনেকেই বলছেন নিজস্ব একটা হসপিটাল তৈরি করে দেবেন। খুবই ভালো লাগছে যে এই সমস্ত প্রার্থী যদি জিতে তাহলে হরিশ্চন্দ্রপুরের এতদিন যে উন্নয়ন হয়নি, অন্ততপক্ষে আমাদের যে দাবি দাওয়াগুলো এই বছরের নির্বাচনে গুরুত্ব পেয়েছে এবং বিভিন্ন প্রার্থী মুখ ফুটে বলছেন। কিন্তু এই সমস্ত প্রার্থী এখনও জানে না যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো কী। তারা জানেই না যে হরিশ্চন্দ্রপুরে একটি কলেজ রয়েছে এক প্রান্তে হলেও, এবং সেই কলেজে কজন মাস্টারমশাই রয়েছে, এবং সেই কলেজে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে, কলেজ কখন প্রয়োজন হয়, এবং কলেজের যদি এখন বর্তমান যদি হরিশ্চন্দ্রপুর কলেজের দৈন্য দশা দেখেন তাহলে আপনাকে অবাক লাগবে যে এই কলেজটি কতদিন এখানে থাকবে, না ছাত্রের অভাবে কলেজটি উঠে যাবে সেই নিয়ে, বা মাস্টারমশাইয়ের অভাবে এই কলেজটি যে ঠিকঠাক চলছে না সেটা নিয়ে কিন্তু এরা এখনও জানে না, এখনও অবগত জানে না। আমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, শিক্ষা নিয়ে লেখালেখি করি, স্বাস্থ্য নিয়ে লেখালেখি করি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে লেখালেখি করি, মানুষের অধিকার, মানুষের রাইটস, এই সমস্ত নিয়ে যে সমস্ত আলোচনা করি, তারাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কুড়িয়ে পাওয়া দাবি দাওয়াগুলো আজকে তারা বিভিন্নভাবে প্রচার প্রসারে রাখছেন। কিন্তু শিক্ষার উন্নয়নে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটা তাদের কারোই ধারণা নেই, কারণ তারা অনেকেই শিক্ষা অঙ্গনে কখনো যায়নি। 7 পাস 8 পাস ডিগ্রি হয়তো কোনো স্কুল বা কোনো জায়গা থেকে অনেকেই হয়তো কিনে নিয়েছেন বা কোনোভাবে ম্যানেজ করেছেন। তবে অনেকেই সুশিক্ষিত প্রার্থী রয়েছে, আমি তাদেরকে কোনোভাবে অপমান করছি না বা তাদেরকে দিয়ে বলছি না, তাদেরকে আমি শ্রদ্ধার সাথেই রাখছি। কিন্তু সত্যি কথা বলতে আমি হরিশ্চন্দ্রপুর কলেজে কয়েকদিন আগে অ্যাজ এ পরীক্ষক হিসাবে গেছিলাম ভূগোল বিভাগে। সেখানে গিয়ে দেখলাম যে দুটি মাত্র ছাত্র রয়েছে। সেখানে মাস্টারমশাই এবং কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু যোগাযোগ করতে পারছে না, এবং একটি ছাত্র সেখানে পরীক্ষা দিতে উপস্থিত হয়েছিলেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কলেজটির কী অবস্থা, এবং খুব ভালোভাবে খবর নিয়ে দেখলে আপনারা জানতে পারবেন যে এই প্রথম বর্ষের ভর্তিতে হয়তো 200-র কাছাকাছি ছেলে মেয়ে বা 200 থেকে 300-র কাছাকাছি ছেলে মেয়ে একটি কলেজে ভর্তি হয়েছে। যেই কলেজের ছাত্র সংখ্যা গত বছরগুলোতে বা বিগত বছরগুলোতে যদি আমরা পর্যালোচনা করি 800, 900, 1000 করে ভর্তি হতো, আজকে সেটা 200-তে দাঁড়িয়েছে। তাহলে কেন এই অবস্থা সেইটা নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করছে না, তারা বলছে কলেজ করে দেব। আপনারা বহু কলেজ পাবেন যেখানে এখন পশ্চিমবঙ্গে কলেজগুলো উঠতে চলেছে ছাত্রছাত্রীর অভাবে, সংকটে। শুধু আমাদের জেলায় নয়, কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো দেখলে খুবই খারাপ অবস্থা। বিভিন্ন কলেজে, কোনো কলেজে 100 জন ভর্তি হয়েছে সব মিলিয়ে, কোনো কলেজে 200 জন, কোনো কলেজে 300 জন, তার থেকেও কম। কিছু কিছু ডিপার্টমেন্টে কোনো ছাত্র নেই। কিন্তু কেন নেই তা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করছে না বা তার মূল গভীরে যাচ্ছে না। এবং আমি এরপরে আসি হরিশ্চন্দ্রপুরের স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনারা অনেকেই জানেন যে স্কুল শিক্ষা ব্যবস্থা যথেষ্ট স্কুল রয়েছে, এবং এই স্কুল থেকেই পড়াশোনা করেই কিন্তু আমরা আমাদের সময়ের যারা ছাত্রছাত্রী বন্ধুবান্ধব ছিলাম তারা সকলেই কিন্তু কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে যেমন অধ্যাপনা করছেন, তেমনইভাবে অনেকেই সফলভাবে ডক্টর হয়েছেন, অনেকে শিক্ষক রয়েছেন, এবং অনেকেই বিভিন্ন অফিস এবং সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন। অথচ এই স্কুলগুলোর যে ছাত্র সংখ্যা যদি আমরা পর্যালোচনা করি সেটাও কিন্তু করুণ অবস্থা, এবং তার অন্যতম কারণ হচ্ছে যে এই সমস্ত জায়গায় কোনো মাস্টারমশাই নেই। আমি একটি স্কুলের উদাহরণ দিয়ে বলি, যেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশলদাহা বাজার, যেটা আমরা
ভালুকা রোড বা কোরিয়ালি হিসাবে জানি, সেখানে একটি বহু পুরনো স্কুল রয়েছে, মশলদা হাই স্কুল। সেই স্কুলে বর্তমানে শিক্ষক সংখ্যা 2 জন, এবং সেখানে পড়ানো হয় 1 থেকে 5 থেকে এইচএস পর্যন্ত। তাহলে আপনারা ভাবুন, 2 জন শিক্ষক দিয়ে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের পড়াশোনা পঠন চালানো হচ্ছে। এইভাবে আমরা পর্যালোচনা যদি করি, তাহলে আরও একটি স্কুল রয়েছে যেটা টালবাংরোয়ায় রয়েছে, টালবাংরোয়া সিনিয়র মাদ্রাসা। আমি একটি স্কুলের এবং একটি মাদ্রাসার উদাহরণ দিয়েই বলছি। বহুদিন ধরে সেই মাদ্রাসার যদি শিক্ষক সংখ্যা দেখি, একসাথে একে একে রিটায়ার্ড হয়েছে এবং সেখানে আর কোনো নিয়োগ হয়নি। তাহলে সর্বসাকুল্যে সেখানেও কিন্তু 3 থেকে 4 জন শিক্ষক রয়েছে, এবং সেখানে পড়ানো হয় 1 থেকে মাধ্যমিক পর্যন্ত, এবং এগুলো সবই সরকার পোষিত স্কুল। এইভাবে আমরা যদি পর্যালোচনা করি হরিশ্চন্দ্রপুরের সমস্ত স্কুল ধরে ধরে, ভৈরবপুর আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে একটা জুনিয়র স্কুল রয়েছে, সেখানে কিন্তু মাস্টারমশাই নেই এখন পর্যন্ত। 200-300 ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল, শিক্ষকের অভাবে কখনো পড়াশোনা হচ্ছে না। তাহলে এই ছাত্ররা স্কুলে গিয়ে কী করবে? এটা কি ছাগল চড়াবে? তাহলে এই সমস্ত বিষয়বস্তুর দিকে কিন্তু কোনো প্রার্থী নজর দিচ্ছে না। আরে বাবা, স্কুল তো করবে, কলেজ করবে, তারা পড়বে কে? সেখানে তো শিক্ষক দিতে হবে। শিক্ষক দেওয়ার আগে ব্যবস্থা করো। আমরা বলো যে আমরা বিধানসভায় গেলে সঠিক মতো যাতে নিয়োগ হয় সেই সমস্ত ব্যবস্থা করব, কর্মসংস্থানের সুযোগ করব। হরিশ্চন্দ্রপুর থেকে প্রতিদিন হাজার হাজার ছেলেরা দিল্লি, বোম্বাই কাজ করতে যাচ্ছে, যে সমস্ত ছেলে মেয়েদের পড়ার বয়স, যারা মাখনার খড়িতে কাজ করছে, একাধিক খড়িতে কাজ করছে, এবং হরিশ্চন্দ্রপুর ইটভাটায় আপনারা যা দেখেন কত ছোট ছোট বাচ্চারা কাজ করছে, মহিলা কাজ করছে। এই সমস্ত মানুষদের নিয়ে আপনাদের তো কোনো ভাবনা চিন্তা নেই। যারা আজকে বলছেন তাদের কে অন্ততপক্ষে শিক্ষার যে মূল সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ায় 2-4-5 জনের কথা শুনে আপনারা যদি সেটাকে ইশতেহার হিসাবে প্রচার করেন এবং সেগুলো জনগণের কাছে প্রতিশ্রুতি দেন, তাহলে কিন্তু সাময়িক। সমস্যার মূল কারণ বুঝতে হবে এবং আপনার নিজস্ব কিছু থাকতে হবে, তবেই কিন্তু একটা এলাকার উন্নয়ন হবে।